আমাদের সামনে নাই, ওমরের জীবনে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গেছেন রোম সম্রাটদের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। রোম সম্রাটের কাছে গেছে, বিশাল বড় রেস্টুরেন্টের ভিতরে খাবার দাবারের আয়োজন করা হয়েছে। মনোযোগ আছে? বিশাল বড় রেস্টুরেন্টের ভিতরে খাবারের আয়োজন করা হয়েছে। এবার মুসলমানদের সুন্নাত হলো এই চেয়ার টেবিল নয়, নিচে বসে দস্তরখান বিছায় খাও। খাবার একটা পড়ে গেলে তুলে খাও। সুবহানাল্লাহ বলেন না। খাবার একটা পড়ে গেলে ফেলে দিব না, তুলে খাবো। কথা বলেন না। ফেলে পড়ে গেলে ফেলে দিব না, তুলে খাবো। এটা মুসলমানের আল্লাহর নবীর সুন্নাত। হযরত ওমর ওই দিন বসে খাবার খাচ্ছেন, দুই একটা পড়ে যায়, তুলে তুলে খায়। একজন এসে কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্তত আজকের দিনের জন্য এখানে অনেক এলিট পারসন, বিভিন্ন রাষ্ট্রের রাজ্য প্রধানরা আছে, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আছে, আজকে আপনি মুসলমানদের প্রতিনিধিত্ব করতেছেন, আপনি যদি পড়ে যাওয়া খাবার তুলে খান আপনার সম্মান নষ্ট হবে, মানুষের চোখে আপনি নিচু হয়ে যাবেন। আজকের দিনের জন্য অন্তত পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া থেকে বিরত থাকেন। এতটুকু কথা বুঝেছেন? কানে কানে এসে ওমরকে বলছে, হযরত ওমর পাখের মতো গর্জন দিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। সবাই ওমরের দিকে তাকাইছে। বড় বড় দেশের রাষ্ট্রদূত, রাষ্ট্রপ্রধান, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সব ওমরের দিকে তাকাইছে। ওমর সবার দিকে নজর করে বলতেছে, আতরুকু সুন্নাত রাসূলুল্লাহ লিহাদিহিল হুবাকা, এই গাধা আর গরু ছাগলের জন্য আমি রাসূলের সুন্নাতকে ছেড়ে দিব? হতে পারে না, কোশ্চিন কালে হতে পারে না। তাদেরকে কি বানায় দিল? কথা বলেন না। গাধা, গরু, ছাগল, আহম্মকদের কারণে আমি রাসূলের সুন্নাতকে ছেড়ে দিব? ও মুসলমান, ওমরের সুন্নাত দেখো, আর তোমরা কি করতেছো? ওমর বলে, এই গাধা ঘোড়াদের কারণে, এই আহম্মকদের কারণে রাসূলের একটা সুন্নাত ছাড়তেও রাজি না। আর তোমরা হিন্দুদের ভোটের জন্য তাদের মন্দিরে যায় বলো, মন্দিরে আসতে পারে আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। তার মানে কালীর দোয়া নিয়ে তোমরা ভোটে যাইতে চাও, নির্বাচনে জিততে চাও? আল্লাহর কসম, এই আকীদা যদি তোমাদের থাকে যে কালীর দোয়া নিয়ে আমাদের রাষ্ট্রে যেতে হবে, সংসদে যেতে হবে, কিয়ামত পর্যন্ত তোমাদের সংসদের ভোট দেখবে না।